প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নির্ণায়কের সাহায্যে তিন চলকের সমাধান করতে শিখেছ। ওভাবে তোমরা দুই চলকের সমাধান করতে পারবে। এখন আমরা ওই তিন চলকের সমাধান অন্য একটা পদ্ধতিতে দেখব, যার নাম বিপরীত ম্যাট্রিক্স প্রক্রিয়ায় নির্ণয় সমীকরণ জোটের সমাধান। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। আমরা একটা সমীকরণ নিলাম, সমীকরণ জোট এইটা সমাধান করার প্রক্রিয়াটা এরকম। সমীকরণ গুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। অর্থাৎ এই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো। x y z এর সহগ 1 -1 1 2 0 1 1 2 -3 ইনটু দেব x y z একটা ম্যাট্রিক্স। কারণ আমরা ম্যাট্রিক্সের গুণন শিখছি, সেখানে 1 -1 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে x - y + z পাই। তদ্রূপ এইটা দিয়ে যদি এটাকে গুণ করি 2x + z পাই, আর এইটা দিয়ে গুণ করলে x + 2y - 3z পাই। অর্থাৎ বাম পাশের সমীকরণগুলো পাই। সমান এই যে ডান পাশে ধ্রুবকগুলো আছে সেগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এটাকে আবার আমরা এরকম গুণ করে যদি যে ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের তুলনা করলে এই সমীকরণ জোট পাবো। এইটাকে যদি আমরা নাম দেই a, এটার নাম যদি দেই x আর এটার নাম যদি দেই b, যেখানে a হলো 1 -1 1 2 0 1 1 2 -3, x হলো x y z, এটাকে আমরা দিছি নাম a, এটাকে x আর এটাকে b। b হলো কত 2 5 -4। এইখান থেকে আমরা যদি উভয় পক্ষকে a ইনভার্স দ্বারা গুণ করি, a ইনভার্স ইনটু a ইনটু x সমান a ইনভার্স ইনটু b, তাইলে a ইনভার্স a সমান কত 1, a ইনভার্স a সমান কত i ইনটু x সমান থাকে কি a ইনভার্স ইনটু b। তাইলে i ইনটু x আবার আমরা পাই কি x সমান হবে কি a ইনভার্স ইনটু b। এই একটা সমীকরণ দাঁড় হলো। তোমরা আবার লক্ষ্য করে দেখো, এটাকে ধরছি আমরা a, এটাকে x, এটা b, x সমান b। উভয় পক্ষকে a ইনভার্স দ্বারা গুণ করছি। a ইনভার্স ইনটু a আমরা আগেই দেখাই যাচ্ছি, সেটার মান হলো i, বর্গাকার
বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সে। আর ইনটু এক্স, আই ইনটু এক্স সমান আবার হলো এক্স। তাহলে আমার এক্স বের করতে হলে দরকার কি এ ইনভার্স ইনটু বি। বি আমার জানা আছে, আমার দরকার এ ইনভার্স করা। এ হলো কোনটা আমি ধরছি এইটাকে, এইটার ইনভার্স বের করব। এখানে এ হলো আমাদের 1 minus 1 1 2 0 1 1 2 minus 3। তাহলে এ ইনভার্স বের করা আমরা আগে শিখছি। প্রথমে নির্ণায়কের মান বের করব, অ্যাডজয়েন্ট অফ এর বের করব, তারপর এ ইনভার্স বের করব। সুতরাং নির্ণায়কে 1 minus 1 1 2 0 1 1 2 minus 3। দেখো এটা ছিল ম্যাট্রিক্স চিহ্ন, আর এখানে কিন্তু নির্ণায়ক চিহ্ন। তোমরা এখানে অনেকে ভুল করে বসো, সেই বিষয়ে তোমাদের সাবধান হতে হবে। তো 1 ইনটু আসে কি 0 minus 2 প্লাস 1 ইনটু আসে minus 6 minus 1 প্লাস 1 ইনটু আসে 4 minus 0 থাকে কি minus 2 minus 7 প্লাস 4 থাকে minus 5। তাইলে এ ইনভার্স এই নির্ণায়কে নট ইকুয়াল টু পেলাম 0। সুতরাং এ ইনভার্স নির্ণয় যোগ্য। এই ইনভার্স আমরা নির্ণয় করব কিভাবে? এই যে নির্ণায়ক এর সহগুণকগুলো নিয়ে গঠিত নির্ণায়কের অ্যাডজয়েন্ট আগে আমরা বের করব, সেই অ্যাডজয়েন্ট থেকে আমরা এ ইনভার্স বের করব। সুতরাং a11 হবে কি, এই কাজটা তোমরা ধীরে ধীরে করবে। -1 এর পাওয়ার 1 প্লাস 1 সারি কলম বাদ 0 1 2 minus 3 সহগুণক যেভাবে বের করে। দেখো এই 1 এর সহগুণক বের করতেছি, যার নাম a11। এই বরাবর সারি কলম বাদ 0 1 2 minus 3 থাকে। -1 এর পর 1 যোগ 1 2 হবে প্লাস থাকে 0 minus 2 minus 2। a12 হবে কি -1 এর পাওয়ার 1 প্লাস 2। এই -1 বরাবর সারি কলম বাদ 2 1 1 minus 3 2 1 1 minus 3 থাকে -1 এর পাওয়ার 1 যোগ 2 3 বিজোড় মাইনাস, তাহলে -6 -1 6 7 প্লাস 7। তদ্রূপ a13 -1 এর পাওয়ার 1 প্লাস 3। এই 1 বরাবর সারি কলম বাদ 2 0 1 2 চিহ্ন হবে প্লাস 4 minus 0 a21 2 plus 1 2 বরাবর সারি বাদ কলম বাদ -1 1 2 minus 3 থাকে কি -3 minus 2 আসে কি -1 a22 2 plus 2। এই যে 0 0 বরাবর সারি বাদ কলম বাদ 1 1 1 minus 3 থাকে -3 minus 1 minus 4 a23
2 প্লাস 3 দ্বিতীয় সারি তৃতীয় কলম 1 বরাবর সারি বাদ কলাম বাদ 1 minus 1 1 2 2 plus 1 minus 3 প্রথম সারি আর দ্বিতীয় সারির সহগুণক বের করা হয়েছে এখন তৃতীয় সারির সহগুণক a3 1 minus 1 এর পাওয়ার 3 plus 1 তা 1 বরাবর সারি বাদ কলাম বাদ minus 1 1 0 1 থাকে minus 1 minus 0 তাহলে minus 1 3 2 minus 1 এর পাওয়ার 3 plus 2 এই যে 2 বরাবর সারি বাদ কলাম বাদ 1 1 2 1 তাহলে 1 minus 2 plus 1 3 3 3 plus 3 তাইলে আমাদের কি পাবো -3 বরাবর সারি কলাম বাদ 1 minus 1 2 0 তাহলে থাকে 0 plus 2 এই আমরা 9টা ভুক্তি সহগুণকগুলো বের করলাম তোমরা এর আগে যখন বিপরীত ম্যাট্রিক্স করেছো সেখানে আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম 2 অর্ডারের তোমাদের 2 অর্ডার এবং 3 অর্ডারের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছিলাম এখন দেখো আমরা কিভাবে তৃতীয় মাত্রার ম্যাট্রিক্সের নির্ণায়কের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি এটা হলো তৃতীয় মাত্রার ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করতেছি এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব এ ইনভার্স তাহলে দাঁড়াবে কি অ্যাডজয়েন্ট অফ এ বের করব অ্যাডজয়েন্ট এটা হবে কি এই যে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তাইলে -2 7 4 -1 -4 -3 আর আছে -1 1 2 -1 1 2 এর ট্রান্সপোজ -2 7 4 -1 -4 -3 -1 1 2 হলো অ্যাডজয়েন্ট অফ এ এখন আমরা এ ইনভার্স বের করব সুতরাং এ ইনভার্স কি হবে 1 বাই নির্ণায়ক এ into adjoint of a নির্ণায়কে ছিল কত -5 আর adjoint of a হলো -2 -1 -1 7 -4 1 4 -3 2 এক নং থেকে পাই x সমান a ইনভার্স b বা b a ইনভার্স লেখা যায় 1 বাই -5 এ হলো -2 -1 -1 7 -4 1 4 -3 2 into b b ছিল আমাদের 2 5 -4 2 5 -4 এখন এই দুটো গুণ করব -2
-1/5 থাকলো, এটা যদি আমরা গুণ করি তাহলে প্রথম সারি দিয়ে কলামকে গুণ, -4 -5 +4, 7 2 গুণে 14 -4 + 20 -4, 4 2 গুণে 8 -15 -8, তাহলে -1/5, 5 আর 4 9, 9 দিয়ে 4 গেল -5, আর 14 দিয়ে গেল 20 আর 4 24 -10, 8 8 কাটা গেল, থাকলো -15। এটাকে যদি -1/5 দিয়ে গুণ দিই তাহলে 1 2 3 পাই। এখন ম্যাট্রিক্সের গুণনের কাজ করছি, এইটা দিয়ে এটা গুণ করছি এটা পাইছি, এটা দিয়ে গুণ করছি এটা পাইছি, এটা দিয়ে গুণ করছি এটা পাইছি, যোগ বিয়োগ করছি এটা পাইছি, -1/5 দ্বারা এটাকে গুণ করছি, পাইলাম কি 1 2 3, যে x সমান পেলাম 1 2 3। x কি? x y z এর ম্যাট্রিক্স সমান 1 2 3। এখান থেকে ম্যাট্রিক্সের সমতার ব্যবহার যদি আমরা করি তাহলে x এর মান পাবো কত? 1, y মান 2, z এর মান 3। সুতরাং নির্ণেয় সমাধান 1 2 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে 3 চলকের সমাধান করলাম। তোমরা বাড়িতে বসে অন্য অঙ্কগুলো বইয়ের সমাধান করবে। এই ক্লাসের মাধ্যমে আমাদের নির্ণায়কের যে অধ্যায়টা ছিল সেটা শেষ হলো। তোমরা বাড়িতে এমসিকিউ অঙ্কগুলো চেষ্টা করবে এবং সিকিউর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।